উঠে দিলেন বাড়ি দিবেন রেফারি ঘোষণা দিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রশিক্ষণ প্রাপ্ত রেফারি জনাব আতিক রহমান ভুইয়া খেলা পরিচালনা করে যাচ্ছেন। আমি জামাতের জন্য মাইকটি অফ রাখছি আপাতত। আজকে খেলা হচ্ছে ওমরাবাদ বনাম দাউদকান্দি। দেখতে পারতেছেন পুরা মাঠে দর্শক কানায় ভরপুর। কে কোথা থেকে লাইভটি দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। এটা হচ্ছে দৌলতপুর মাঠ। আজকের খেলাটি হচ্ছে ওমরাবাদ বনাম দাউদকান্দি একাদশ। কিছুক্ষণ আগেই খেলাটি শুরু হচ্ছে। আজকে হচ্ছে উদ্বোধনী ম্যাচ। এর মধ্যে সাদা জার্সি পরতে হচ্ছে ওমরাবাদ। ও রে, খুব সুন্দর একটি সুযোগ ছিল। সাদা জার্সি পরিত খেলোয়াড়টি হচ্ছে ওমরাবাদ, আর বাংলাদেশ টিমের যেই জার্সি আছে ওনারা হচ্ছে দাউদকান্দি টিম, দাউদকান্দি একাদশ। কিছুক্ষণ আগেই আমাদের খেলাটি শুরু হয়েছে, এখনো কারো গোল হয়নি। খুব সুন্দর খেলা হচ্ছে। আপনারা দেখতে পারতেছেন পুরো মাঠ জুড়ে রয়েছে ভরপুর দর্শক। এটা হচ্ছে হোমনা থানা দৌলতপুর আমিনা আলিম স্টেডিয়ামে একটি বিশাল ফুটবল খেলার উদ্বোধনী ম্যাচ। আজকে অংশগ্রহণ করেছে দাউদকান্দি একাদশ বনাম ওমরাবাদ একাদশ। দাউদকান্দি তোমার দিকে তো আসি ফোন থেকে না। কে কোথা থেকে লাইভটি দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর আজকের খেলাটি হচ্ছে ওমরাবাদ বনাম দাউদকান্দি একাদশ। দেখতে পারতেছেন দৌলতপুর মাঠ ভরপুর দর্শক রয়েছে। আজকে হচ্ছে উদ্বোধনী ম্যাচ। সাদা জার্সি পরিত একাদশ হচ্ছে ওমরাবাদ।
আজকের খেলাটি হচ্ছে হোমনা থানা দৌলতপুর আমিনানিস টিমে একটি বিশাল ফুটবল খেলার উদ্বোধনী ম্যাচ আসছে আজকে। আজকে দুটি শক্তিশালী দল অংশগ্রহণ করছে। করতাম আবার বৃষ্টি হইতেছে রে। চতুর্পাশে দেখতে পাচ্ছেন প্রচুর দর্শক আজকে খেলার মাঠে। আজকে হচ্ছে উদ্বোধনী ম্যাচ ওমরাবাদ বনাম। দর্শক নামাজের পর আবারও মাঠে ফিরে আসলাম। কোহলি বল দিকে টেনে নিয়েছিলেন আবার নাম্বার 3 উদ্দেশ্যে। সাজিদ ছিল, সাজিদ তিনি বাড়িয়ে দিয়েছিলেন আর দুপুরে বল বাড়িয়ে দিবেন। দৌলতপুরের ঐতিহাসিক খেলার মাঠ মানে ফুটবলের স্বর্গ। এই দৌলতপুরের ঐতিহাসিক মাঠ মানে ফুটবল, ফুটবলের জোয়ার। আজকে দেখেন বৃষ্টিকে উপেক্ষা করো মাঠে কম করে হলো 20,000 দর্শকের সমাগম, কম করে হলো। দেখেন ঘুরি ঘুরি বৃষ্টিতেও প্রচুর দর্শক রয়েছে। আজকে বাংলাদেশের জনপ্রিয় 3 জন রেফারি মাঠে খেলা পরিচালনা করে যাচ্ছেন। যিনি রেফারি করে যাচ্ছেন ওনার হাত ধরে হোমনা উপজেলায় অসংখ্য রেফারি তৈরি হয়েছে আতিক স্যারের হাত ধরে। এবং সহকারী রেফারি সাইদুল তিনি বাংলাদেশ ন্যাশনাল টিমের আন্ডার 19 টিমের জাতীয় দলের খেলোয়াড় ছিলেন এবং সৌরবাসন বাসের তিনি একসময় চুকুর ফুটবলার। আবারও দেখে শুনে আবারও বল বাড়িয়ে দিয়েছিলেন কিপার অলি। ওখানে টপ সাইড থেকে অফ সাইডে পা রেখেছিলেন, সাথে সাথে অফ সাইডের বাঁশি বাজিয়ে দেওয়া হলো। দেখা যাক আবারও বাড়িয়ে দিবার নাম্বার 4 এগিয়ে গেলেন ফাহিম, ফাহিম বাড়িয়ে দিলেন। অফসাইড, অফসাইড সাউন্ড একটু কমবে। নেক্সট ম্যাচ রবিবার চরলোহনিয়া ভার্সেস মণিপুর। বাঞ্ছারামপুর উপজেলার চরলোহনিয়া, হোমনা উপজেলার ঘাড়মরা ইউনিয়নের মণিপুর।
রবিবার নেক্সট ম্যাচ। আবারও বলটিকে বাড়িয়ে দিবেন, আবারও বাড়িয়ে দিবেন। ওখানে সাজিদ এগিয়ে গিয়েছিলেন। আজকে আমরা রমজান ডিজিটাল সাউন্ড সিস্টেম দিয়ে ধারা বর্ণনা দিয়ে যাচ্ছি। তাদের সাউন্ড কোয়ালিটি অসাধারণ, মনোমুগ্ধকর। আক্রমণ, আক্রমণ ওমরাবাদ, আক্রমণ। হায় 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 হায়। এই বাচ্চারা বলো হায় 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 হবে, হায় হায় হবে, হায় হায় হবে। আক্রমণ হবে, পাল্টা আক্রমণ হবে। এই দৌলতপুরের মাঠ মানে বিশ্বকাপের মাঠ। ওই দৌলতপুরের মাঠ মানে ওই ব্রাজিলের মারাকানা স্টেডিয়াম, ওই চীনের বার্টনেস স্টেডিয়াম। দর্শক আর দর্শক, কেউ হাটে, কেউ ঘাটে, কেউ বা খেলার মাঠে। দেখা যাক প্রচুর দর্শক সমাগম। আর ওই সাইডের দর্শক যারা আছেন একটু মাঠের বাইরে থাকবেন। আক্রমণে ওখানে দাউদকান্দি পৌরসভা, দাউদকান্দি পৌরসভা বাড়িয়ে দিয়েছিলেন আলটু করে, ডান প্রান্ত টেনে কিক নিয়েছিলেন, আবার বাড়িয়ে দিলেন। কিপার রেগে গেল, ওমরাবাদের গোলকিপার ওখানে হৃদয় বলটিকে টেনে নিলেন। দেখে শুনে বল বাড়িয়ে দিবেন। প্রতিদিন দল 3টা বাজে মাঠে উপস্থিত থাকতে হবে। এবং এবং হায় 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 করে কি 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 করে কি। আবার আক্রমণ, আক্রমণে দাউদকান্দি মধ্যমাঠ টেনে কাউন্টার আটাকে আলটু করে বাড়িয়ে দিলেন। কিপার রেগে গেল, করে কি করে কি। এই দর্শক এটা হাততালি হবে। জমে গেল, জমে গেল। এই দৌলতপুরের মাঠ মানে ফুটবল, ফুটবল। আবারও ওখানে চেষ্টা বল নাম্বার 4 ফাহিম বাড়িয়ে দিয়েছিলেন, এগিয়ে যাচ্ছে রেফারি আতিক, তিনি কিন্তু বাঁশিতে একটু সুর দিয়েছিলেন। আবার নাম্বার 2 সুজন এগিয়ে যাচ্ছে বলটিকে কিক দেওয়ার জন্য। যথার্থ স্থান থেকে বাড়িয়ে দিবেন, ওখানে আলটু করে বল বাড়িয়ে দিবেন। দেখে শুনে বল বাড়িয়ে দেওয়ার চেষ্টায় ঘুরিয়ে দিবেন বল। আবার ডান প্রান্ত টেনে বল নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টায় তাকে দিবেন, বাড়িয়ে দিবেন। আবারও বল চলে গেল মাঠের 500 রেখা অতিক্রম করে। আবারও বল বাড়িয়ে দিচ্ছেন, ঘুরিয়ে দিবেন। আক্রমণে দাউদকান্দি, আক্রমণে দাউদকান্দি ওখানে ডান প্রান্ত টেনে কাউন্টার অ্যাটাকে যাবেন। দা লম্বা আক্রমণ, বল চলে গেল মাঠের ওই 500 রেখা প্রান্তে। সেই প্রান্ত থেকে আবার বল বাড়িয়ে দিচ্ছেন, ঘুরিয়ে দিবেন, বাড়িয়ে দেওয়ার চেষ্টায়। আবার কি দেখে শুনে বল ওই মাঠের 500 রেখা অতিক্রম করে। কিপার হৃদয় বলটিকে যথার্থ স্থানে বসিয়ে নিলেন। আবারও আবারও বল যথার্থ স্থান থেকে কিক দিবেন, লম্বাটে কিক দিবেন। আবারও বাড়িয়ে দেওয়ার চেষ্টায় ওখানে 10 নম্বর জার্সি অফসাইড, টপ সাইড থেকে অফ সাইডে পা রেখেছিলেন। সাথে সাথে সহকারী রেফারি ওই সাইদুর তিনি ফ্ল্যাগ উড়িয়ে দিয়েছিলেন। আর প্রধান রেফারি আতিক স্যার তিনি কিন্তু বাঁশিতে সুর দিয়েছিলেন। এই সেই আতিক স্যার যার হাত ধরে হোমনা উপজেলা এবং আশেপাশের কয়েক উপজেলায় অসংখ্য রেফারি তৈরি হয়েছে। তিনি মাথাভাঙ্গা ভৈরব উচ্চ বিদ্যালয়ের হাই স্কুলের ক্রীড়া শিক্ষক। আবারও আলটু করে বল বাড়িয়ে দিয়েছিলেন। ডান প্রান্ত টেনে বল আবারও নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টায় কাকে দিবেন দেখে নিলেন। লম্বা আক্রমণ, ওখানে বল থ্রুর সংকেত দিয়ে দিলেন। থ্রু সীমানা প্রান্তে। আসছে রবিবার, আসছে রবিবার এই টুর্নামেন্টের দ্বিতীয় খেলা মোকাবেলা করবে বাঞ্ছারামপুর উপজেলার চরলহনিয়া এবং হোমনা উপজেলার মণিপুর। হোমনা উপজেলার মণিপুর, বাঞ্ছারামপুরের চরলহনিয়া। আসছে রবিবার অর্থাৎ পরশুদিন। ওখানে বাড়িয়ে দিবেন, আবার বল বাড়িয়ে দিবেন। কাকে দিবেন দেখে নিলেন। বল মাঠের 500 রেখা অতিক্রম করে সেই প্রান্ত থেকে বল বাড়িয়ে দিবেন। লম্বা ডেটা হেড নিয়েছিলেন। আবার বল নিয়ন্ত্রণে, ঘুরে ফিরে বল একটু বাড়িয়ে দিবেন, ঘুরে দেওয়ার চেষ্টায়। আবার রেফারি চোখকে ফাঁকি দেওয়া সম্ভব, সাথে সাথে বাঁশি বাজিয়ে দিলেন। কিপার উনি বলটিকে আবারও যথার্থ স্থানে পাঠিয়ে দিচ্ছেন। আর কানায় কানায় পরিপূর্ণ দর্শক গ্যালারি আমিনা আলিম স্টেডিয়াম এই
দৌলতপুর এই ঐতিহাসিক খেলার মাঠে ইতিমধ্যে খেলা জমে গেল। এখনো পর্যন্ত গোল হয়নি, 0-0 অবস্থান। সে প্রান্ত থেকে আবারও বল বসিয়ে নিলেন, কিক দিবেন। কিকে মুহূর্তে ওই দাউদকান্দি পৌরসভার অনুকূলে সেখান থেকে লম্বাটে কিক দিবেন, ঘুরে ফিরে কিকের চেষ্টায় বাড়িয়ে দিবেন। কাকে দিবেন দেখে নিচ্ছেন, দারুণ ভাবে বল বাড়িয়ে দিবেন। ফাহিম প্রস্তুত, ফাহিম প্রস্তুত লম্বা কিক নেওয়ার জন্য। মানব প্রাচীর তৈরি করলেন, লম্বাটে কিক দিবেন, বাড়িয়ে দিলেন। লক্ষ্যভ্রষ্ট শট, বল চলে গেল গোল পোস্টের উপরই ভাগ দিয়ে। এবং আরেকটি তথ্য জানাই, এই ওমরাবাদ টিমের যিনি সফর সঙ্গী কুস্তিগির শাহজালাল, যিনি জব্বারের বলি খেলায়, শাহাবুদ্দির বলি খেলায় এই কুমিল্লা জেলার নাম উজ্জ্বল করেছিলেন বলি শাহজালাল, টিম ম্যানেজার। আবারও বাড়িয়ে দিবেন, ঘুরিয়ে দিচ্ছেন বল দেখে শুনে, বাড়িয়ে দেওয়ার চেষ্টায় ডান প্রান্ত টেনে বাড়িয়ে দিবেন। সেখান থেকে লম্বাটে কিক নিয়েছিলেন, ছোট ছোট পাস বাড়িয়ে দিবেন। ক্যাপ্টেন নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টায়, আক্রমণে ওমরাবাদ, ওখানে কিন্তু ক্লিয়ারের চেষ্টায়, ওখানে দাউদকান্দি ডান প্রান্ত টেনে থ্রু সীমানা প্রান্ত থেকে বাড়িয়ে দিলেন। এগিয়ে যাচ্ছে তানভীর, তানভীর দারুণ বাড়িয়ে দিয়েছিলেন। চেষ্টা বল, লম্বাটে কিক, থ্রোর বিনিময়ে বিপদ মুক্ত করলেন। এখনো পর্যন্ত ওই গোল হয়নি, 0-0 অবস্থা। বলটিকে বাড়িয়ে দিবেন আবারও। নট প্লে, নট প্লে। রেফারির হুইসেল দেখো মুন্না, রেফারির হুইসেল দেখো। আবারও এগিয়ে যাচ্ছে। एक नंबर लगता है। 3 नंबर को से আবারও বল বাড়িয়ে দিবেন, সে প্রান্ত থেকে আবারও উঠে দেওয়ার চেষ্টায়। দেখা যাক, ঘুরে ফিরে আবারও বাড়িয়ে দিয়েছিলেন। বৃষ্টি ভেজা মাঠ, আর করে বল বাড়িয়ে দিয়েছিলেন, সেখান থেকে বাড়িয়ে দিবেন, কিক দিবেন। দেখা যাক, লম্বা থেকে ঘুরিয়ে দিবেন, দেখে শুনে বল বাড়িয়ে দেওয়ার চেষ্টা। এখনো পর্যন্ত গোল হয়নি, 0-0 অবস্থা। বল বাড়িয়ে দিচ্ছেন, বাহ, আবার ঘুরিয়ে দিবেন। আক্রমণ, সেখান থেকে ওমরাবাদ অ্যাটাকের চেষ্টায় তানভীর, তানভীর, তানভীর বাড়িয়ে দিয়েছিলেন। আরে বাহ, লম্বা আক্রমণের চেষ্টায় ক্লিয়ার দিয়েছিলেন, পাসের চেষ্টায় নাম্বার 9 এগিয়ে গেলেন। ওখানে কিন্তু নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টায় বল তৌহিদ, তৌহিদ এগিয়ে গিয়েছিল, বল কাকে দিবেন দেখে নিলেন। আড়াআড়ি ভাবে ওখানে এগিয়ে গেলেন, ওখানে এগিয়ে গেলেন দাউদকান্দি, বলটিকে বাড়িয়ে দেওয়ার চেষ্টায় সেখান থেকে ঘুরে ফিরে কিক দিবেন। আলটু করে বল বাড়িয়ে দেওয়ার চেষ্টায়, ছোট ছোট পাস কাকে দিবেন দেখে নিচ্ছেন। লম্বা আক্রমণ, লম্বা আক্রমণ নিবেন। আবারও আবারও ঘুরিয়ে দিবেন। সম্মানিত সুধী, এই আব্দুল মোমেন সাহেব স্মৃতি ফুটবল টুর্নামেন্টের আজকের এই গুরুত্বপূর্ণ উদ্বোধনী ম্যাচে ঢাকার সদর সম্মতি জ্ঞাপন করেছিলেন ইঞ্জিনিয়ার মইনুল হোসেন ইমন সাহেব।
ডেপুটি ডিরেক্টর প্ল্যানিং গ্রামীণ ফোন, তিনি অনিবার্য কারণবশত ব্যস্ততার কারণে ওনার জরুরি একটি মিটিং রয়েছে ঢাকাতে, সেই কারণে আমাদের মাঝে উপস্থিত হতে পারেনি, সেই কারণে আমাদের মাঝে উপস্থিত হতে পারেনি। আবারও বডিকে যথার্থ স্থানে বসে নেবেন। দেখা যাক, আবারও বাড়ি দিবেন। খেলা চলাকালীন সময় মনে রাখবেন রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত। আবারও দেখে শুনে নিচ্ছেন ওখানে তানভীর বাড়ি দিবেন। আলটু করে বল বাড়িয়ে দিবে, আলটু করে বল বাড়িয়ে দেওয়ার চেষ্টায় লম্বাটে কিক দিবেন, সেখানে প্রস্তুত সজীব বাঁকানো কে কেমন, হায় 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 হায়, সুযোগ ছিল দারুণ, এতে হাততালি চাচ্ছি, এই শটটির জন্য একটা হাততালি চাচ্ছি। দৃষ্টিনন্দন শট, ওখানে ব্যানানা কিক হয়েছিল, ব্যানানা কিক, আলটু করে বল, হায় 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 হায়, আবার কে খেলা জমে গেল, দারুণ উত্তেজনা, আলটু করে বল বাড়িয়ে দিবেন। নাম্বার 2 সৌরভ এগিয়ে যাচ্ছে বল ছুড়ে দেওয়ার জন্য, বাড়িয়ে দিলেন। আর এই সাথে সাথে প্রথমার্ধের খেলার সমাপ্তি। মাঠে দয়া করে কোন দর্শক প্রবেশ করবেন না, কমিটির লোকও যাবেন না, প্লিজ কমিটির লোকও যাবেন না, আমরা স্বেচ্ছাসেবক লোকও যাবেন না। 5 মিনিট বিরতি থাকবে, তারপর দ্বিতীয়ার্ধের খেলাটি শুরু হবে। প্রথমার্ধে গোল হয়নি। আজকের খেলায় ধারা বর্ণনে আছি আমি হোমনা থেকে আগত, কথার জাদুকর, কথার খেলোয়াড়, ধারাবাস্তকার কবি খেলোয়াড়, আমি পেশাগত দিকে একজন সাংবাদিক। আমি এই মুহূর্তে রফিক মাস্টারকে মাইক্রোফোনে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ। প্রশংসা না করলে নয়, যার ধারাবাহিক দর্শক প্রাণ পায় এবং দর্শক আনন্দ পায়, আমরা ওনার প্রয়োজন অনুভব করি। তার জন্য প্রতি বছর আমাদের টুর্নামেন্টে উনি ধারাভাষ্যকার হিসেবে থাকেন। অত্যন্ত ভালো মানুষ এবং অনেক সময় প্রতিবাদী কবিতা লেখে এবং হোমনা প্রেস ক্লাবের সদস্য, সাংবাদিক, সুনামধন্য সাংবাদিক, কবি খেলোয়াড়। আমি ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমি ম্যাচ সামারি জানাই দিচ্ছি। আমাদের আজকের খেলা হোমরাবাদ একাদশ বনাম দাউদকান্দি একাদশের মধ্যে প্রথমার্ধের খেলা 0-0 গোলে সমতা আছে, কিন্তু কোনো পক্ষই গোল করতে পারেনি এবং দুটি সুযোগ পেয়েছিল হোমরাবাদ একাদশ, কিন্তু কাজে লাগাতে পারেনি। অপরদিকে দাউদকান্দি একাদশ একটি সম্ভাব্য গোল হওয়ার সম্ভাবনা ছিল, এরকম একটি শট ছিল, কিন্তু অফসাইডের কারণে সেই গোল পায়নি। আমি ধন্যবাদ জানাচ্ছি আমিন আলী স্টেডিয়ামের প্রাক্তন খেলোয়াড়রা, যারা অত্যন্ত মূল্যবান সময় নষ্ট করে আমাদেরকে সময় দিয়েছেন, আমাদের উপদেষ্টা মণ্ডলী এবং পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ এবং ভলান্টিয়ার বৃন্দ। আমরা মনে করি আজকের প্রথমার্ধ আমরা সফলভাবে সমাপ্ত করতে পেরেছি, বাকি সময়টাও সুন্দরভাবে সমাপ্ত হবে। প্রথমে চমৎকার রৌদ্রোজ্জ্বল আবহাওয়া ছিল, পরে হয়তো একটু বৃষ্টি হয়েছে, এখনো মাঠ খেলার উপযোগী। আমি ধন্যবাদ জানাই হোমরাবাদ ফুটবল একাদশের টিম ম্যানেজার শাহজালাল ভাইকে। শাহজালাল ভাই চট্টগ্রামের জব্বরের বলি খেলার চ্যাম্পিয়ন এবং জেলা পরিষদ বলি খেলার চ্যাম্পিয়ন হয়েছে। আরেকটা আমাদের খেলোয়াড় আছে যে মণিপুরের খেলোয়াড় বাগা শরীফ, উনিও আমাদের হোমনা থানা সুনাম বয়ে এনেছেন। আমাদের আজকের খেলাটি সবাই সুন্দরভাবে সহযোগিতার কারণে প্রথমার্ধ সফলভাবে সমাপ্ত হয়েছে। গোল শূন্য ড্র এখনো আছে, কেউ গোল করতে পারেনি। আমাদের আজকের এই খেলায় সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আমাদের এই খেলা আজকে সফল উদ্বোধন হয়েছে। আমরা পরবর্তী খেলাগুলো এইভাবে সুন্দরভাবে সহযোগিতা করব, সবাই উপস্থিত থেকে আমরা খেলাগুলো প্রচুর দর্শক দেখতে পাচ্ছেন আপনারা। বৃষ্টি চলতেছে আর আজকে খেলাটি হচ্ছে দৌলতপুর আমিন আলী স্টেডিয়ামে। খেলাটি হচ্ছে দাউদকান্দি একাদশ বনাম হোমরাবাদ একাদশ। ধন্যবাদ জানাচ্ছি।
ধন্যবাদ জানাচ্ছি। সাথে সাথে দাউদকান্দি একাদশ বনাম ওমরাবাদ একাদশ। এখনো পর্যন্ত কারো গোল হয়নি, এখনো পর্যন্ত কারো গোল হয়নি। এবং আমাদের কোথা থেকে আমার লাইভটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। অত্যন্ত পরিশ্রম করে এই খেলাটি অনুষ্ঠিত করার জন্য অনেক সময় ব্যয় করেছেন, অনেক পরিকল্পনা করেছেন। আজকে উদ্বোধনী ম্যাচে দুইটি শক্তিশালী দল অংশগ্রহণ করেছে, ওমরাবাদ একাদশ বনাম দাউদকান্দি একাদশ। ফুটবল খেলার আজকের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমাদের এই টুর্নামেন্টটি 16টি টিমে খেলা হবে। তার মধ্যে নকআউট পদ্ধতিতে প্রথম কোথা থেকে লাইভটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখন প্রচুর বৃষ্টি চলতেছে, এই বৃষ্টির মাঝখানে দেখতে পারতেছেন আপনারা চতুর্পাশে প্রচুর দর্শক ছাতা নিয়ে এবং দাঁড়িয়ে আছে। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, সবাই যেন উপস্থিত থাকে। আসছে আগামী রবিবার, বুধবার, শুক্রবার 3টা খেলা, সপ্তাহে 3টা খেলা পড়বে। আকাশ থেকে দেখতেছি। সকলে ঠিক আছে ভাই, তুমি দেখো। আমাদের এই কাঙ্ক্ষিত ফুটবল টুর্নামেন্টটিকে সফল করার জন্য সকলে উপস্থিত থাকবেন। আমরা একটি আজকের এই টুর্নামেন্টের মাধ্যমে আমরা অনেক কিছু প্রতিফলিত হচ্ছে, অনেক কিছু লক্ষ্য করেছি। আমাদের ভলান্টিয়ার বৃন্দ এই বৃষ্টি উপেক্ষা করে তাদের স্ব দায়িত্ব পালন করেছে। আমাদের আজকের যে খেলায় ওই যে গোলবারের সাথে যে চেয়ারের মধ্যে বসেছিল, সে আমাদের ফুকন, আমাদের ছোট ভাই, সে অত্যন্ত ওইখানে বসার জন্য সে খুব উৎসাহিত। তাই আমি বললাম, যাও তুমি একটি চেয়ার নিয়ে সেখানে বসো। তার কথা মতো সে সবসময় ওইখানে বসবে বলে সম্মতি জ্ঞাপন করেছেন। ধন্যবাদ। আর কবি দেলোয়ারের কথা বললে অনেক কিছু বলা যায়, যাই সংক্ষিপ্ত আকারে আমি যা বলেছি সবটাই সত্য। কবি দেলোয়ার একজন ভালো মানুষ, ভালো মনের মানুষ। এদেশের মানুষের বিনোদনের জন্য কিছুক্ষণের মধ্যেই বিরতি শেষের পর বিনোদনের জন্য শুরু যাচ্ছে, ভালো ধারাভাষ্য দিয়ে থাকেন। আমাদের উপদেষ্টা মন্ডলী, বেশিরভাগ উপদেষ্টা মন্ডলী আমাদের মাঝে উপস্থিত আছেন বর্তমান এবং প্রাক্তন খেলোয়াড় বৃন্দ আমির আলী স্টেডিয়ামের, আমাদের লাল দল এবং সবুজ দলের প্রাক্তন খেলোয়াড়রা উপস্থিত আছেন। সকলকে ধন্যবাদ জানাই। আমি আমার মাইক্রোফোন দিচ্ছি জনাব মোহাম্মদ কবি দেলোয়ারকে। আমি এখন মাইক্রোফোন দিচ্ছি। দেখতে পাচ্ছেন আপনারা প্রচুর বৃষ্টির মাঝে এখন পর্যন্ত দর্শক চতুর্পাশে দাঁড়িয়ে আছে খেলাটি উপভোগ করার জন্য। আজকের খেলাটি হচ্ছে দাউদকান্দি একাদশ বনাম সম্মানিত সুধী, আমি উপদেষ্টা মন্ডলী কমিটির নামে দাউদকান্দি একাদশ বনাম ওমরাবাদ একাদশ। কে কোথা থেকে আমার লাইভটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। জনাব আবুল কাশেম বিএনপি নেতা মিঠাই ভাঙ্গা, জনাব আলী আকবর মেম্বার বিএনপির নেতা তিনি, এবং জনাব আবদুল্লাহ মেম্বার, ওনাকে আন্তরিক অভিনন্দন। মোহাম্মদ হুমায়ুন ডাক্তার, ওনাকে আন্তরিক অভিনন্দন ও সালাম জানাই। দেখুন হাজার হাজার ফুটবল প্রেমী ভাইরা নেতা হারুন মিয়া সাহেব বিএনপি নেতা, বৃষ্টির মাঝেও খেলা দেখার জন্য দাঁড়িয়ে আছে। সমাজসেবক, কেউ ছাতা নিয়ে, কেউ খালি মাথায় মেম্বার। কিছুক্ষণের মধ্যে আবার সভাপতি খেলাটি শুরু হতে যাচ্ছে। এখনো পর্যন্ত কারো গোল হয়নি, 0-0 আছে, কারো গোল হয়নি। সমাজসেবক কালা মেম্বার 8 নং ওয়ার্ড, সাবেক মেম্বার জনাব হাজি বাসির মিয়া বিএনপি নেতা, জনাব আমানুল্লাহ আলিম মাস্টার, ওনাকে আন্তরিক অভিনন্দন। মর্তুজ আলী বিএনপি নেতা, জনাব শহীদ শিকদার, জনাব এমডি রহমান রেহান ভাই, সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। ভাই বিশিষ্ট ব্যবসায়ী, আপনাকে লাইভে সংযুক্ত হওয়ার জন্য ধন্যবাদ। কে কোথা থেকে আমার লাইভে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর বেশি বেশি করে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। খেলাটি আবার পুনরায় চালু হতে যাচ্ছে, এখনই চালু হয়ে গেছে। আরো আছেন গিয়াসুদ্দিন মেম্বার, জনাব আবুল হোসেন মোল্লা, আউয়াল ভাই, হানিফ ভাই, জনাব। আজকে খেলায় অংশগ্রহণ করেছে দুইটি শক্তিশালী দল, দাউদকান্দি একাদশ বনাম বাখরাবাদ একাদশ, ওমরাবাদ, এবং ফরিদউদ্দিন ভাই, গাজী মতিউর রহমান। এখনো পর্যন্ত কারো গোল হয়নি, জামিল উদ্দিন, দুই দলই 0-0 আছে। ইউনুস খান বিএনপি নেতা, এবং ইউসুফ খান, জনাব
আব্দুল জলিল বিএনপি নেতা, মোহাম্মদ মতিউর রহমান ভাই, মোহাম্মদ মরম আলী প্রধান, মোহাম্মদ জাহাঙ্গীর আলম ভাই, মোহাম্মদ আখতারুজ্জামান শামীম ভাই এবং আরো যারা আছেন, মোহাম্মদ লোকমান হোসেন ভাই সদস্য কৃষক দল হোমনা উপজেলা, জনাব রশিদ আহমেদ, জনাব ইন্দার হোসেন ভাই যুগ্ম আহ্বায়ক ছাত্রদল হোমনা উপজেলা, জনাব জাকির হোসেন, জনাব দুলাল মিয়া ভাই, আক্তার হোসেন ভাই, শামসুল হক ভাই এবং ৮ নম্বর ওয়ার্ডের আছেন রিপন মেম্বার দৌলতপুর এবং মুক্তার হোসেন ভাই, খোকন মিয়া ভাই, আনোয়ার হোসেন ভাই, জনাব সাদ্দাম ভাই, সবুজ ভাই, মামুন ভাই, ফেরদৌস ভাই, টিটু, জহুরুল ইসলাম, রানা ভাই, সবাইকে ধন্যবাদ জানাই। আর এই তালিকাটা কম্পিউটারাইজ করে ফেলবেন, অনেকের নাম স্পষ্ট নয়, আর একটু কম্পিউটারাইজ করে ফেলবেন। আবারও পাড়িয়ে দিলেন, অল্প করে বল পাড়িয়ে দিচ্ছেন, ঘুরে ফিরে ঘুরে দেওয়ার চেষ্টা, সেখান থেকে লম্বা টেকনিক, কাউন্টার অ্যাটাক, অফসাইড, টপ সাইড থেকে অফসাইডে পা রেখেছিল। আসছে রবিবার নেক্সট ম্যাচ, মণিপুর ভার্সেস চরলহনিয়া, রবিবার, প্রতি রবিবার, বুধবার, শুক্রবার খেলা থাকবে। আবার বল বাড়িয়ে দিচ্ছেন, ঘুরিয়ে দিবেন, দুজনকে কাটিয়ে ঘুরে ফিরে আলটু করে বল বাড়িয়ে দিচ্ছেন, ডান প্রান্ত টেনে লম্বাটে কিকের চেষ্টায় ঘুরিয়ে দিবেন, কাকে দিবেন দেখে নিচ্ছেন। আবারও লক্ষ্যভ্রষ্টের শট, লম্বাটে কিক। এই বৃষ্টিকে উপেক্ষা করো, এই বৃষ্টিকে উপেক্ষা করো, হাজার হাজার দর্শক কিন্তু খেলা দেখে যাচ্ছেন আজকের এই ঐতিহাসিক খেলার মাঠে। এখনো পর্যন্ত গোল হয়নি, 0-0 অবস্থান। আবার বল বাড়িয়ে দিবেন, মধ্যমাঠ টেনে দাউদকান্দি পৌরসভা বাড়িয়ে দিয়েছিলেন, বল ঘুরিয়ে দিবেন, চেষ্টা বল আবার এগিয়ে যাচ্ছে, লম্বা আক্রমণ, দুজনকে কাটিয়ে ঘুরিয়ে ফিরিয়ে লম্বা অ্যাটাক, বল চলে গেল মাঠের ওই 500 রেখা অতিক্রম করে। হাজার হাজার দর্শক আজকে খেলার মাঠে। আজকে আমার খেলা ছিল কাশীপুর মাঠে, বাজারে কাশীপুর। আজকে বাঞ্ছারামপুর আইবপুর সেমিফাইনাল গেম, আজকে চান্দিরা রেদনামের ডিগ্রি কলেজ মাঠের সেমিফাইনাল গেম। তো আমি দৌলতপুরের সাথে আমার প্রেম ভালোবাসাটা দীর্ঘদিনের। আবারও বলটিকে বাড়িয়ে দিবেন, কর্নার প্রান্ত থেকে ঘুরিয়ে দিবেন, উঠিয়ে দিবেন বল, সেখান থেকে বাড়িয়ে দেওয়ার চেষ্টায় ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার দেওয়া হবে বন্ধু স্পোর্টস গ্যালারি। এটা হচ্ছে ওই এই কোথায় যেন দুলালপুর ব্রিজের সাথে সদাগর মার্কেটের দ্বিতীয় তলায়, এটা স্পন্সর পাই। আবারও বাড়িয়ে দিলেন। আর যদি ট্রাইব্রেকার হয় দয়া করে মাঠে কোনো দর্শক যাবেন না, যদি ট্রাইব্রেকার হয় দয়া করে মাঠে কেউ প্রবেশ করবেন না। আবারও বাড়িয়ে দিবেন, এখনো পর্যন্ত গোল হয়নি, 0-0 অবস্থান। আবার বল ঘুরিয়ে দিবেন, বাড়িয়ে দেওয়ার চেষ্টায় এবং কিপার বল টেনে নিলেন। সবুজ রঙের জার্সি ওনারা দাউদকান্দি পৌরসভা এবং সাদা রঙের জার্সি ওনারা হোমনা উপজেলার ওমরাবাদ। দুটি দল দারুণ খেলে যাচ্ছে। আবার বল বাড়িয়ে দিলেন, মধ্যমাঠ টেনে ওখানে শরীফ বাড়িয়ে দিয়েছিলেন, হালকা ঘুরিয়ে দিবেন, স্লাইড হয়েছিল, কিকের চেষ্টায় দাউদকান্দির অ্যাটাক, ডান প্রান্ত টেনে কাউন্টার অ্যাটাকে ক্রসের চেষ্টায়, হালকা ভাবে কিকের চেষ্টায় একটু ঘুরিয়ে দিলেন, বাড়িয়ে দিবেন, ওখানে আবার মাইনাস হয়েছিল, হেডের চেষ্টা। খুব সুন্দর একটি গোল হওয়ার সম্ভাবনা ছিল, বাট হয়নি। তিনজন দক্ষ রেফারি আগেই ফ্ল্যাগ তুলে দিলেন। তিনজন রেফারি যেন একটা হাততালি চাচ্ছে, একটা হাততালি দিবেন, কারণ শক্ত রেফারি, কোনো ছাড় নেই তাদের কাছে। আবারও বল বাড়িয়ে দিবেন, ঘুরিয়ে দিলেন, আবারও ঘুরে ফিরে বল, হেডের চেষ্টা, বাড়িয়ে দেওয়ার চেষ্টায়, হেড টু হেড, একটু ঘুরে দেওয়ার চেষ্টায় আবারও বল বাড়িয়ে দিবেন, চমৎকার ভাবে ডান প্রান্ত টেনে ঘুরিয়ে দিবেন, আবার ডান প্রান্ত টেনে ওখানে লম্বা থেকে কেউ কাউকে ছাড় দিচ্ছে না। মনে হচ্ছে ওই ব্রাজিল আর্জেন্টিনার ম্যাচ, নাইজেরিয়া এবং আইভরি কোস্টের খেলা, মেক্সিকো এবং ঘানার খেলা, মনে হচ্ছে
জাপান এবং কোরিয়ার খেলা, কেউ কাউকে ছাড়ছে না, সমানে সমান। আবারও বল বাড়িয়ে দিবেন, ঘুরে ফিরে চেষ্টা, বল হালকা কেক ঘুরিয়ে দেওয়ার চেষ্টায়, লম্বা অ্যাটাক, ঘুরে ফিরে বল, ওখানে বিধিভঙ্গ, রেফারি বাঁশি বাজিয়ে দিলেন, বিধিভঙ্গ, সাথে সাথে বাঁশিতে সুর দিয়ে দিলেন রেফারি মোহাম্মদ আতিক স্যার। আবার বলটিকে যথাযথ স্থানে বসে নিচ্ছেন কেক দাউদকান্দি পৌরসভার অনুকূলে সেন্টার ডিপার্টমেন্টের মধ্যমাঠ থেকে লম্বা থেকে একটি ব্যান। আজকে কিন্তু সাউন্ড কোয়ালিটি অসাধারণ, রমজান ডিজিটাল সাউন্ড সিস্টেম দিয়ে আমরা ধারা বর্ণনা দিয়ে যাচ্ছি, অসাধারণ তাদের সাউন্ড কোয়ালিটি। আবারও বল বসে নিলেন কেক দিবেন, ব্যাপারে সতর্ক করে দিলেন টাইম ওয়েস্ট করার জন্য, টাইম ওয়েস্ট করা যাবে না। আবারও বল বসিয়ে নিলেন, ঘুরিয়ে দিবেন, ওখানে কাউন্টার অ্যাটাক, শ্বাসরুদ্ধকর মুহূর্ত, উঠিয়ে দিচ্ছেন, বাড়িয়ে দিলেন, লক্ষ্যভ্রষ্ট শট, বল চলে গেল ওই আড়াআড়ি দিক দিয়ে, বাড়িয়ে দিলেন, ওখানে উমরাবাদ দেখে শুনে বল বাড়িয়ে দেওয়ার চেষ্টায়, তাকে দিবেন, দেখে নিবেন, ঘুরিয়ে দিবেন, লম্বা অ্যাটাকের চেষ্টায় ঘুরিয়ে দিচ্ছেন, আবার বল বাড়িয়ে দিবেন, মিস হয়েছিল, আক্রমণে উমরাবাদ, আক্রমণে উমরাবাদ, হায় 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 হায়, উমরাবাদের সুযোগ ছিল, আবার হেড একটু ঘুরিয়ে দিবেন, বাড়িয়ে দেওয়ার চেষ্টায়, লম্বা আক্রমণ, ঘুরিয়ে দিবেন, আলতু করে বল উঠিয়ে দিবেন, বাড়িয়ে দেওয়ার চেষ্টায়, ওখানে উমরাবাদের একজন পরিবর্তন, 22 নম্বর জার্সি উঠে যাবে, 22 নম্বর লিটন উঠে যাবে, ইন হবে আল আমিন, 22 নম্বর আউট, ওদিক দিয়ে আউট হয়ে যান, ওদিক দিয়ে আউট হন, এদিক দিয়ে আউট হন, দ্রুত দ্রুত একটু দ্রুত, আল আমিন ইন হবে, লিটন আউট। আবারও ঘুরে ফিরে বল বাড়িয়ে দিবেন, উঠিয়ে দিবেন, প্রচুর দর্শক সমাগম আজকে খেলার মাঠে, দেখা যাক, ঘুরিয়ে দেওয়ার চেষ্টায় বাড়িয়ে দিবেন, সেখান থেকে টেনে নিলেন, বাড়িয়ে দিবেন, ঘুরিয়ে দিচ্ছেন, ছোট ছোট পাস, ওই দাউদকান্দির অনুকূলে শরীফ এগিয়ে গেলেন, শরীফ দাউদকান্দির শরীফ, ওখানে হয়েছিল ধাক্কা, ধাক্কাটি হয়নি পাক্কা, রেফারি জানিয়ে দিল তুমি করেছিলে আউট, আমি জানালাম ঘটনাটি ফাউল। আবার বসে নিবেন বল, লম্বাটে কিক দিবেন, লম্বাটে কিক দিবেন, দেখা যাক কাউন্টার অ্যাটাকের কিকের চেষ্টায় ওই দাউদকান্দির মধ্যমাঠের খেলোয়াড় তিনি কিন্তু কিক দিবেন, দেখা যাক, উঠিয়ে দিলেন, ওখানে হেড দেখে শুনে বল বাড়িয়ে দিচ্ছেন, ঘুরিয়ে দিবেন, ওখানে দাউদকান্দির রক্ষণভাগ ক্লিয়ার দিলেন, মধ্যমাঠে তানভীর হেড নিয়েছিলেন, এগিয়ে যাচ্ছে, হালকাভাবে কিক, আবার বাড়িয়ে দেওয়ার চেষ্টায়, তাকে দিবেন, ওখানে রক্ষণভাগ বেদ করে আক্রমণের চেষ্টায়, রেফারির বাঁশি, বিধিভঙ্গ, অবৈধভাবে বাধা সৃষ্টি। আসছে রবিবার দ্বিতীয় ম্যাচ চরলহনিয়া বাঞ্ছারামপুরের এবং হোমনা উপজেলার মণিপুর, রবিবার এই টুর্নামেন্টের সেকেন্ড ম্যাচ দেখার আমন্ত্রণ রইল। আবারও বল বাড়ি দিবেন, এবং আমাকে এই কমিটির শফিক এবং ওই ওরা তথ্য দিলেন যে টিম ভালো হবে, ভালো খেলোয়াড় থাকবে, আসান মুসান ফ্যাশন পুরোটাই বিশ্বকাপ বিশ্বকাপ হবে, আর কোয়ার্টার ফাইনাল থেকে থাকবে আফ্রিকা মহাদেশের খেলোয়াড়রা, এবং প্রথম রাউন্ডে অনেকে শুনেছি আফ্রিকা মহাদেশের নাইজেরিয়ান খেলোয়াড়দের নিয়ে আসবে, আর যেদিন থেকে নাইজেরিয়ান খেলোয়াড়রা আসবে 80-র উপরে বয়স যারা, তারা দয়া করে মাঠে আসবেন না, যাদের বয়স 80-র উপরে আসবেন না, আর যদি আইন সাথে টর্চ লাইট নিয়ে আসবেন, টর্চ লাইট নিয়ে আসবেন, নাহলে ওই যে আমার ওই কসবার খেলার মতন এক মুরব্বীকে আমারে কয় তা ভাষ্যকর সব কি হইলো, আমি কি হয়েছে, এক দলে 11 জন, আরেক দলে 6 জন খেলে, তাই 5 জনে বলতে পারছে না, মুরব্বীর বয়স 90, টর্চ লাইট নিয়ে আসবেন, খেলোয়াড় আসবে দিনের চেয়ে একটু সুন্দর, মাসকুলির চেয়ে একটু শ্যামলা, সেই খেলোয়াড় আসবে, খেলা হবে এই মাঠে, খেলা হবে, খেলা হবে। আবার বাড়িয়ে দিবেন, প্রচুর দর্শক সমাগম, আর এই দৌলতপুর মাঠের খেলার নাম শুনলে আমি বুঝলাম না, মানুষ ছুটে আসে, কাজ বন্ধ করে ছুটে আসে, দোকান বন্ধ করে ছুটে আসে, এই দৌলতপুর মাঠের জন্য একটা হাততালি আশা করছি, একটা হাততালি কমিটির জন্য, হাততালি বাড়িয়ে দিবেন। আবারও
ঘুরিয়ে দিচ্ছেন, লম্বা টেকিং এবং মধ্যমার টেনে ঘুরিয়ে দিবেন, শরীফ এগিয়ে যাচ্ছে, ঘুরে ফিরে আবার মাইনাস টু মাইনাস শরীফের উদ্দেশ্যে ঘুরে দেওয়ার চেষ্টায় শরীফ এগিয়ে যাচ্ছে, দাউদকান্দির অ্যাটাক, ডান প্রান্ত টেনে লম্বাতে অ্যাটাক, কাউন্টার অ্যাটাক বাড়িয়ে দিচ্ছেন, বিপদ সীমানা টেনে বাড়িয়ে দিলেন, হায় 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 বাচ্চারা বলো হায় 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 হতে হবে। আমি আজকে আইবপুরের খেলা, ওই চান্দিনার খেলা এবং কাশীপুরের খেলা মিস করে আজকে আমার প্রিয় গ্রাউন্ড দৌলতপুরে আছি। আবারও বাড়িয়ে দিবেন, দেখা যাক 2 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় মোহাম্মদ সুজন, ওই দাউদকান্দির আক্রমণ ভাগের তিনি খেলোয়াড়, লম্বা থ্রো নিবেন, দেখা যাক আর করে বাড়িয়ে দিলেন, বাউল থ্রো ওখানে বাড়িয়ে দিবেন, দেখা যাক ঘুরে ফিরে আবার বল। এই মুহূর্তে ওমরাবাদের অনুকূলে এখনো পর্যন্ত গোল হয়নি, 0-0 অবস্থান, প্রচুর দর্শক সমাগম খেলার মাঠে, বৃষ্টিও থামিয়ে রাখতে পারেনি, দর্শকদের ঘরে আটকে রাখতে পারেনি। আবার বাড়িয়ে দিবেন, আলতু করে বল, দেখা যাক। আগামীকাল শনিবার আমি থাকবো এই মুরাদনগর উপজেলা ধনিরামপুর মাঠে, সে যদি কেউ যান খেলা দেখতে চলে যাবেন ধনিরামপুর। আবারও বলটিকে বসিয়ে নিচ্ছেন, লম্বাতে কিক দিবেন, ঘুরে ফিরে বল বসিয়ে নিচ্ছেন, লম্বা কিক দিবেন, কাউন্টার কিক দিবেন, দেখা যাক ঘুরে ফিরে কিকের চেষ্টায় লম্বা আক্রমণ নিচ্ছেন, দেখে দিচ্ছেন কাকে দিবেন, হাওয়ায় বাসিয়ে দিবেন, আর দুপুরে কিকের চেষ্টায় ঘুরে দেওয়ার চেষ্টায় তানবীরের হেড টু হেড বলের লাগাম টেনে ধরলেন, ওখানে মাইনাস দিলেন, ঘুরিয়ে দিলেন ওমরাবাদের দখলে, আলটু করে বল বাড়িয়ে দিলেন, দাউদকান্দি কিক দিলেন, হালকা ভাবে হেডের চেষ্টা, আবার ওখানে শরীফের দখলে, আবার দাউদকান্দি পৌরসভা বাড়িয়ে দিলেন, আবার মাইনাসের চেষ্টায় মধ্য মাঠে বল আলটু করে বাড়িয়ে দিচ্ছেন, ঘুরে দেওয়ার চেষ্টায় আলামি লেগে গেল, আবার এগিয়ে যাচ্ছে দাউদকান্দির অনুকূলে, দাউদকান্দি ঘুরিয়ে দিলেন, দাউদকান্দির অ্যাটাক সুন্দর একটি গোল হয়েছে, দাউদকান্দি 11 শূন্যর খুব সুন্দর একটি গোল হয়েছে। ওমরাবাদ 0, দাউদকান্দি 1। হায় 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 হায়, যে অ্যাটাক হয়েছিল, এটি শ্বাসরোধকর অ্যাটাক। দৌলতপুর মাঠে আসবেন, আনন্দ করবেন, আর বাচ্চারা বাড়িতে যাবার হায় হায় করবো, হায় 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 খেলা হচ্ছে। সবুজ রঙের জার্সি দাউদকান্দি পৌরসভা 1 গোল, সাদা জার্সি হোমনা উপজেলা ওমরাবাদ 0। আবারও দেখা যাক, তবে 1-0 গোলের খেলা কিন্তু জমে, মনে রাখবেন। ওই নদীর পারে বাড়ি আর ব্রেক ছাড়া গাড়ি কখনো ভরসা নাই, কখনই ভরসা নাই, 1 গোলের খেলারও ভরসা নাই, তখন কি জানি কি হয়, মনে লাগে ভয়, ছোট ছোট পোলা পাইন কানে কানে কি জানি কি কয়। আবারও বাড়িয়ে দিবেন, দেখা যাক, আলটু করে বল বাড়িয়ে দিবেন, ঘুরে দেওয়ার চেষ্টায়, দেখা যাক প্রচুর দর্শক, কানায় কানায় পরিপূর্ণ, দেখা যাক দাউদকান্দি 1। এক মুরব্বী পেতেছে খেলাটা এসে পর্যন্ত রাউন্ড না, খেলাটা জমছে। 10 নম্বর জার্সি পরিবর্তন হবে ওমরাবাদের নাম্বার 10 উঠে যাবে, নাম্বার 10 আতিক স্যার। ওমরাবাদের 10 নম্বর পরিবর্তন হবে, আতিক স্যার মাইকের সাউন্ড যায়, 10 নম্বর পরিবর্তন উঠেন, 10 ওমরাবাদ 10 উঠবে, আউট, 10 আউট, দ্রুত। আবারও বাড়িয়ে দিবেন, নারায়ণ
আবারও বাড়িয়ে দিবেন, ঘুরিয়ে দিচ্ছেন, লম্বা আক্রমণ নিবেন, ঘুরে ফিরে ঘুরিয়ে দিবেন। দেখা যাক, আর দুপুরে বল বাড়িয়ে দিচ্ছেন, দেখে শুনে ঘুরিয়ে দেওয়ার চেষ্টায় আবারও বাড়িয়ে দিবেন, সেখান থেকে আর দুপুরে বল নিচে দাঁড়াতে কি লাগানো দরকার নেই, আস্তে আস্তে নিবা। আবারও বাড়িয়ে দিবেন, দেখে শুনে ঘুরিয়ে দিচ্ছেন বল। বা ডান প্রান্ত টেনে কাউন্টার অ্যাটাকে যাবেন, আর দুপুরে বল বাড়িয়ে দিয়েছিলেন। বা সেখানে এগিয়ে যাচ্ছে, ঘুরিয়ে দিবেন, লম্বা অ্যাটাক, দেখে শুনে বাড়িয়ে দিচ্ছেন। আরে পা চমৎকার ঘুরিয়ে দিয়েছিলেন। থ্রোর বিনিময়ে বিপদমুক্ত। আবারও 500 রেখা প্রান্ত থেকে 2 হাত উঁচু করে ছুড়ে দিবেন বল, সেখান থেকে ঘুরিয়ে দিচ্ছেন। আলটো করে বল বাড়িয়ে দিবেন, লম্বা অ্যাটাক নিয়েছিলেন, ঘুরে ফিরে সেখান থেকে বল। আর আমরা যে সাইডে যে মুলিতে যে ফ্ল্যাগ স্থাপন করেছি, এই দিক যারা দায়িত্ব দেওয়া আছে স্বেচ্ছাসেবক, সবাই খেলা শেষে নিজে একটি করে নিজ দায়িত্ব এনে মঞ্চের সামনে জমা দিবেন। আমরা আবার রবিবার এটি সেটিং করতে হবে। খেলা শেষ হলে আবারও বল বাড়িয়ে দিবেন, ঘুরে ফিরে বল বাড়িয়ে দিচ্ছেন, সেখান থেকে কাউন্টার অ্যাটাক নেবেন, ঘুরে ফিরে বাড়িয়ে দিবেন, দেখে শুনে বাড়িয়ে দিবেন। আবারও দেখে শুনে বাড়িয়ে দিবেন। চেষ্টা বল এগিয়ে যাচ্ছে নাম্বার 1 হৃদয়, সেখান থেকে এগিয়ে যাচ্ছে, লম্বা আক্রমণের চেষ্টায় অমরাবাদ, ঘুরিয়ে দিলেন, লম্বা আক্রমণের চেষ্টায় অমরাবাদ, দারুণ খেলে যাচ্ছে, দারুণ বল মাঠের 500 রেখা অতিক্রম করে কানায় পরিপূর্ণ দর্শক গ্যালারি। ওই দাউদকান্দি পৌরসভা 1 গোল, হোমনা উপজেলার অমরাবাদ 0। আবারও বসে নিচ্ছেন, বাড়িয়ে দিবেন, প্রচুর দর্শক খেলা দেখে যাচ্ছে। দেখা যাক, এবং আমি কুস্তিগির শাহজালালকে আজকে দেখতে পেয়ে আনন্দিত। বলি শাহজালাল, যিনি কুমিল্লা জেলার নাম উজ্জ্বল করেছিলেন। আবারও আলটু করে পাড়িয়ে দিবেন, নাম্বার 17 টেনে নিয়েছিলেন, ঘুরে ফিরে বল বাড়িয়ে দিবেন, আলটু করে বল ঘুরিয়ে দিয়েছিলেন। আবারও হেড থেকে শুনে শরীফ, চেষ্টা বল শরীফ এগিয়ে যাচ্ছে, ঘুরিয়ে দিবেন, আক্রমণের চেষ্টায়, রক্ষণভাগ থেকে ক্লিয়ারের চেষ্টায় এগিয়ে যাচ্ছে। আবারও কে বল থ্রোর বিনিময়ে বিপদ মুক্ত, সেই প্রান্ত থেকে ছুড়ে দিলেন, শরীফের হেড এগিয়ে যাচ্ছে, বল থ্রো সীমানা অতিক্রম করে ঘুরিয়ে দিলেন। আবার রিসিভের চেষ্টায় আলটো করে বল বাড়িয়ে দিয়েছিলেন, বাঁকানো কিক, দেখে শুনে বল বাড়িয়ে দিচ্ছেন, লম্বাতে কিক দিবেন, সেখান থেকে কাউন্টার অ্যাটাকের চেষ্টায় আবার ঘুরিয়ে দিবেন, বাড়িয়ে দিবেন, সেখান থেকে টেনে দেওয়ার চেষ্টায়। বা চমৎকার, জয় এগিয়ে গেলেন, জয় থেকে আবার সতীর্থ খেলোয়াড় এগিয়ে যাচ্ছে, লম্বা আক্রমণ,
ঘুরে দেওয়ার চেষ্টায় আলটু করে বল বাড়িয়ে দিবেন চমৎকার ভাবে নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টায় একটু ঘুরিয়ে দিবেন একটু বাড়িয়ে দিবেন থেকে নিচ্ছেন দাউদকান্দি কাউন্টার অ্যাটাকে আলটু করে বাড়িয়ে দিচ্ছেন কিপার দৌড়ে বল টেনে নিলেন ছুড়ে দিলেন সতীর্থ খেলার উদ্দেশ্যে লম্বা আক্রমণের চেষ্টায় একটু ঘুরিয়ে দিচ্ছেন বাড়িয়ে দিবেন গোল পরিশোধের জন্য ওমরাবাদ চেষ্টা করে যাচ্ছে ডান প্রান্ত টেনে আবার অ্যাটাকের চেষ্টায় আবার লম্বা আক্রমণ দুজনকে ঘুরিয়ে নিচ্ছেন বাড়িয়ে দিলেন ঘুরিয়ে দিবেন বাড়িয়ে দেওয়ার চেষ্টায় আবার নিয়ন্ত্রণে দাউদকান্দির পক্ষে বল আলটু করে এগিয়ে যাচ্ছে একটু ড্রসের চেষ্টায় এগিয়ে গেলেন জয় আবার লম্বা আক্রমণ ওমরাবাদের অ্যাটাক মধ্যমাঠ টেনে হালকা ভাবে কিকের চেষ্টায় একটু ঘুরিয়ে দিবেন হালকা বাড়িয়ে দিবেন বাড়িয়ে দেওয়ার চেষ্টায় লম্বা থেকে শরীফের হেড আবার আগে অ্যাটাকে যাবার চেষ্টায় ওখানে হালকা ভাবে কিকের চেষ্টায় দুজনকে টেনে নিলেন আবার দাউদকান্দির দখলে আলটু করে বার বাড়িয়ে দিলেন গোলকিপার দৌড়ে গিয়ে টেনে নিলেন সেখানে কাউন্টার অ্যাটাক বাড়িয়ে দিবেন আলটু করে বল বাড়িয়ে দিবেন হেডের চেষ্টা বা প্রান্ত টেনে ঘুরে দেওয়ার চেষ্টায় আবার বল নিয়ন্ত্রণে নিবেন সেখান থেকে আলটু করে বল বাড়িয়ে দিলেন উঠিয়ে দিয়েছিলেন বল চলে গেল মাঠের সীমানা অতিক্রম করে 1-0 বলে এগিয়ে আছে দাউদকান্দি পৌরসভা আবার বল বাড়িয়ে দিবেন প্রচুর দর্শক সমাগম আজকের এই গুরুত্বপূর্ণ উদ্বোধনী ম্যাচে খেলা দেখে যাচ্ছে আবারও বাড়িয়ে দিবেন প্রচুর দর্শক হাই ভোল্টেজ গেম দেখে যাচ্ছে দেখা যাক আবারও বল বাড়িয়ে দিবেন আজকে সাউন্ড কোয়ালিটির প্রশংসা করতে হয় দারুণ নিখুঁত শব্দ রমজান ডিজিটাল সাউন্ড আবারও বল বাড়িয়ে দিবেন ঘুরিয়ে দিচ্ছেন চমৎকার ভাবে ঘুরিয়ে দেওয়ার চেষ্টায় আলটু করে বল ঘুরিয়ে দিলেন দাউদকান্দির অনুকূলে দাউদকান্দি থেকে ওখানে আলটু করে বল বাড়িয়ে দিচ্ছেন ঘুরিয়ে দিবেন বাড়িয়ে দেওয়ার চেষ্টায় ওখানে জয় এগিয়ে গেলেন বা প্রান্ত টেনে কাউন্টার অ্যাটাক বা প্রান্ত টেনে অ্যাটাকের চেষ্টায় লম্বা অ্যাটাক উঠিয়ে দিলেন হায় 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 বাচ্চার বলা হায় 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 দারুণ অ্যাটাক আক্রমণ খেলা হচ্ছে কিন্তু তবে উদ্বোধনী গেমের মতনই হচ্ছে খেলা কিন্তু ভালো হচ্ছে দুটি দলে তরুণ ফুটবলার রয়েছে আক্রমণ পাল্টা আক্রমণ সব মিলে ফুটবলের যে এনজয় ফুটবলের যে ভালোবাসা তাই কিন্তু দেখা যাচ্ছে আবার ঘুরিয়ে দিলেন বল সেখানে মধ্যমাঠে এদের চেষ্টা আলটু করে বল বাড়িয়ে দিবেন ঘুরিয়ে দিচ্ছেন আবার হায় 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 বাচ্চারা বলা হায় হায় দারুণ অ্যাটাক দিয়েছিলেন এই উমরাবাদের শাহজালাল ভাই হাতের বান সাইডে দেন খেলাটা কেমন একটা ভ্যাস লেগে যেতেছে হ্যাঁ কেমন যেন একটা জাদুটো না কাজ করতেছে সংসারটা কুম্বাল যেন এটা আগুন লাগে দেখা যাক আসছে রবিবার নেক্সট ম্যাচ আসছে রবিবার মণিপুর ভার্সেস চরলোহনিয়া অর্থাৎ কালকে শনিবার এর পরের দিন অর্থাৎ রবিবার নেক্সট ম্যাচ বাড়িয়ে দিবেন আলটু করে বল বাড়িয়ে দিবেন কানায় পরিপূর্ণ দর্শক গ্যালারি প্রচুর দর্শক ঘুরিয়ে দিবেন বাড়িয়ে দিবেন আলটু করে বাড়িয়ে দিচ্ছেন দেখা যাক ওখানে দাউদকান্দি গোল ব্যবধান বাড়ানোর চেষ্টা করছে অপরদিকে উমরাবাদ গোল পরিশোধের চেষ্টা করছে সমানে খেলা হচ্ছে আবারও বাড়িয়ে দিবেন দেখা যাক এ মুহূর্তে কিন্তু হাই ভোল্টেজ এক্সাইটেড গেম ফুটবল মানে নাটকীয় গেম ওই ট্র্যাজেডি রোমাঞ্চকর ভরপুর অর্থাৎ প্রতিটি মিনিট প্রতিটি সেকেন্ড হার্টবিট ধুপ 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 করে যায় কখন জানি অ্যাটাক হয় এবং করলো কি উমরাবাদ করলো কি ওই উমরাবাদের এক মুরব্বী ফাল দিয়ে উঠছে মুরব্বী লাভ দিয়ে উঠছিল খেলা জমে গেল দেখা যাক আবার ঘুরে ফিরে দেখে শুনে ঘুরিয়ে দিচ্ছেন গোলকিপার অলিকে হলুদ কার্ড দেখে সতর্ক করে দিলেন।
আবারও রেফারি যা বলবে মেনে নিতে হবে। রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত। আর আমি প্রায় মাঠে বলে থাকি, যাকে হলুদ কার্ড দেখাইছে মনে রাখবেন সে আহত, আর যার লাল কার্ড দেখাইছে সে নিহত খেলা থেকে। আর হলুদ কার্ড দেখানো মানে আপনি আইসিইউতে আছেন, 3টা রিং করাইছে, তাহলেই করতে পারতেন না, ঠিক না? দেখবেন 3টা রিং ফরানোর পর গ্রামে ইয়া ডান্ডা সাইরা দেয়, বাজারে কেউ একটা গাছ দিল রিং ফরাইছিল রে, কিচ্ছু কইতে পারলাম না। ঠিক হলুদ কার্ড দেখাইলে রেফারি এরপরে যখন খেলাটা খেলবে কোনো তাফালিং দেখানো যায় না, কারণ তাফালিং দেওয়া রেড কার্ড। খেলার সমাপ্তি 1-0 গোলে জয়লাভ করে কোয়ার্টার ফাইনালের টিকিট অর্জন করল ওই দাউদকান্দি পরিষদ। ভাই ফ্ল্যাগগুলো কমিটি মঞ্চের সামনে নিয়ে আসো, ফ্ল্যাগগুলো। হ্যাঁ ফ্ল্যাগ ফ্ল্যাগ। ধন্যবাদ উপজেলা সাহেবকে সুন্দর ধারাভাষ্য দেওয়ার জন্য। আমাদের আতিক স্যার আজকের খেলাটি যে সুন্দরভাবে পরিচালনা করেছেন, ওনাকে কমিটির তরফ থেকে ধন্যবাদ। এবং আজকের খেলার ম্যান অফ দ্য ম্যাচ, আজকের খেলার রাসেল ভাই, আমরা দেখতে পারতেছেন রাসেল ভাইকে, রাসেল ভাই বাধা খেতেছে। আজকের খেলা এখানে পরিসমাপ্তি ঘোষণা করা হলো। খেলায় ধন্যবাদ রাসেল ভাইকে তার সংক্ষিপ্ত দেওয়ার জন্য। 1000 দর্শক আজকে এই উদ্বোধনী ম্যাচে আসছে। আগামী রোজ রবিবার আবারও লাইভ আসবে ইনশাআল্লাহ। এবং দাউদকান্দি 1-0 গোলে দাউদকান্দি 11 বিজয়ী। আমাদের পরবর্তী খেলা রবিবারে আপনারা ভলান্টিয়ার যারা আছেন তারা সুন্দরভাবে সার্ভিস দিয়েছেন, ধন্যবাদ জানাই। উমরাবাদের শাহজালাল ভাইকে, উনি একজন বড় মনের মানুষ, উনি চট্টগ্রাম বলি খেলায় চ্যাম্পিয়ন, এবং আমরা সবাই ওনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী যদি কোনোদিন আপনারা আবার খেলা নেন প্রত্যাশা করছি। সাথে সাথে দাউদকান্দি 11কে ধন্যবাদ জানাই, তারা ভালো খেলার কারণেই তারা আজকে বিজয়ী। আমরা পরবর্তী খেলা রবিবার মণিপুর ভার্সেস তলোয়ানিয়া 11। আপনারা সবাই আমন্ত্রিত। আমাদের ভলান্টিয়ার বৃন্দ আপনারা যে সার্ভিস দিয়েছেন তার জন্য সবাইকে ধন্যবাদ জানাই। উপদেষ্টা পরিষদকে ধন্যবাদ জানাই, পরিচালনা পরিষদকে ধন্যবাদ জানাই। আগামী খেলার আমন্ত্রণ জানিয়ে আপনাদের আজকের খেলায় ম্যান অফ দ্য ম্যাচ দাউদকান্দি 11-এর গোলকিপার মোহাম্মদ অলি এবং বন্ধুগণ খেলাঘরের একটি ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার আছে মোহাম্মদ অলিকে তার ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার আসছে আগামী রোজ রবিবার। আবার এই মাঠে লাইভ আসবে ইনশাআল্লাহ, খেলা হবে জমজমাট। এবং আজকের খেলা পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ছিলেন কবি দেলোয়ার ভাই, সহযোগিতা আমি আজকে জয়ী হয়েছে দাউদকান্দি 11, সাথে ছিল বশির, সাথে ছিল আমির। ধন্যবাদ। এখন দাউদকান্দি 11 ধন্যবাদ। বিনীতভাবে অনুরোধ করবো যারা ছিল তাদের যে ইউনিফর্ম ছিল জার্সি, পরবর্তী ম্যাচে যেন তারা জার্সিগুলো আবারও তোমরা মাঠে নিয়ে আসে। এখনই ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কার নেওয়ার জন্য আসছে অলি গোলকিপার অলি। আসছে আগামী রোজ রবিবার খেলাটি লাইভ দেখতে আমাদের সাথে থাকুন। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। হেলাল ভাই রাসিল্লাই তা করে বুঝনি, রাসিল্লাই মঙ্গলার হতে
বাগুন বেশি হচ্ছে আমি